আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা একটি দরসে বসছেন। সাহাবায়ে কেরাম নবীর দরসে যখন থাকত, রাসূলুল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম মনোযোগের সহিত আলোচনাটা শুনত। কারণ নবীজির কথা হাদিস মনোযোগের সহিত শুনত। এমন সময় হঠাৎ করে একজন মহিলা আনসারিয়া মহিলা সাহাবী নবীর কাছে আসলো। নবীর কাছে একটা হাদিয়া নিয়ে আসলো। বলে, কি হাদিয়া? একটা চাদর নিজে সেলাই করে আমার নবীর জন্য সুন্দর করে কারুকার্য করে নকশা করে আমার নবীর জন্য হাদিয়া হিসাবে নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি নিজ হাতে সেলাই করেছি আপনার জন্য এই চাদর। নবী গো, আমি আপনাকে হাদিয়া দিতে চাই, আপনি যদি মেহেরবানি করে গ্রহণ করতেন। আমার নবীজি ওই মহিলার কাছ থেকে চাদর মুবারক সুন্দরভাবে সাদরে গ্রহণ করলেন হাদিয়া হিসাবে। তাহলে বোঝা গেল হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও কি সুন্নত নেই। নবীজি দরস থেকে উঠে একটু আড়ালে যাইয়া সে চাদর মুবারকটা গায়ের উপরে জড়াইয়া সাহাবায়ে কেরামের সামনে আসলো। আসার পরে রাসূলুল্লাহ বলতে, সাহাবীরা রে, এই যে নকশা করা চাদরটা আমাকে হাদিয়া দিয়েছে, দেখো তো সেই চাদরটা যে আমি গায়ে জড়াইলাম, এই চাদরটা এখন আমাকে কেমন লাগতেছে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে, হুজুর খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, মারহাবা, আহসান, খুব সুন্দর লাগে। কারণ কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিল পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। কিসের চাইতে সুন্দর? পূর্ণিমার চাঁদের চাইতে রহমতের নবীর চেহারা বড় সুন্দর ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই পূর্ণিমা রাত্রিতে, আরেকবার রহমতের নবীর নুরানি চেহারা মোবারক দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার রহমতের নবীর চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার রহমতুল্লিল আলামিন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই। খোদার কসম করে বলি রে, আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ দেখা যায়, রেখা দেখা যায়, রহমতের নবীর চেহারা মোবারকের মধ্যে কোনো দাগ রেখা দেখা যায় না। সাহাবায়ে কেরাম, হুজুর আপনাকে এই নকশা করা চাদর দিয়া সুন্দর মানাইছে, নবীকে খুব ভালো লাগতেছে। সাহাবায়ে কেরাম প্রশংসা করার ফাঁকে দিয়া এক সাহাবী মাঝখান থেকে দাঁড়াইয়া কই, হুজুর আপনার এই চাদরটা যদি আমার হাদিয়া দিয়া দিতেন। আল্লাহু আকবার কোন। সাহাবায়ে কেরাম আরে হাই করলো নাকি তা? আরে নবীরে হাদিয়া দিছে, এই কামটা করলো নাকি? তাদের ছায়া বসছে নবীর কাছে, আর রাসূলুল্লাহ চাওয়ার সাথে সাথে চাদর মুবারক ওই সাহাবীকে হাদিয়া দিয়া দিছে। তা আমগুলো যদি কেউ এখন এই মুহূর্তে একটা হাদিয়া দেয়, পাবলিক যদি মাঝখান থেকে একটা চাই, আপনারা ওর দিকে কোনি শুরু করবেন, ঠিক কিনা কম? বেটা তুই আমাকে তেজ খালি ইজ্জত ডুবাইছস, হুজুরে হাদিয়া দিছে আর তুই ছায়া বইছস, হ্যাঁ? আর আমরা হুজুররা তখন সহজে দিলাম নইলে, ঠিক আছে? আমি আর এইলা আমার সম্মান করে দিছে, এইলারে যদি আমি দিয়া দেই উনা কষ্ট পাইব, ঠিক না? আমার নবী দিয়া দিছে, সুবহানাল্লাহ। কেন দিয়া দিছে? কারণ নবী রহমাতুল্লিল আলামিন, নবী রহমাতুল্লিল আলামিন। নবীর কাছে কেউ জিনিস কোনো কিছু চাইলে আমার নবী জীবনে লাভ বলে নাই, সুবহানাল্লাহ।